আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মুখোশ উন্মোচনের আজকের পর্ব। আমরা আসলে কারো শানকে ছোট করে দেখানো, কাউকে মানুষের দৃষ্টিতে ছোট করা, কাউকে কোনো আস্তানা থেকে উচ্ছেদ করা, এই ধরনের কোনো ইচ্ছায় নয়, বরং দিনকে হেফাজত করার জন্য, দিনের যারা আসল কাণ্ডারি তাদের প্রতি মানুষের আস্থা অক্ষুণ্ণ রাখার জন্য যে সকল সরল মনা মুসলমানরা ধোঁকাবাজ কিছু মুখোশধারীদের দ্বারা প্রতারিত হচ্ছেন, তো সরল মনা মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করার জন্য, এ ধরনের প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকার জন্য, দাওয়াতের উদ্দেশ্যে তওবার আহ্বান জানিয়ে আমরা এ ধরনের প্রতারকদের মুখোশ উন্মোচন করে থাকি। তো যে ধারাবাহিক পর্ব চলছিল সেটা ছিল একজন বহুরূপী মুখোশধারী স্বঘোষিত ডক্টর জনাব আশরাফ সাহেবের বিষয়ে। তো আজকে 10ম পর্ব। তো এই পর্বে আমরা তাদের একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে তারা ছবি ভিডিওর ব্যাপারে খুবই সতর্কতার ওয়াজ করে, চাপা ঝাড়ে। এই চাপার গলার সুর যদি না থাকতো, আমি এর আগেও বলেছি, তাহলে এদের আশপাশে কুকুরও ঘোরাফেরা করতো না। সুর দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, যেরকম এই যে একজন ফাটতে যায় বেগম, সে তার সুর দিয়ে অনেক বড় বড় নেতাকে আকৃষ্ট করত, মানুষকে আকৃষ্ট করত। আপনারা জানেন যে সুর, গলার আওয়াজকে আল্লাহ তাআলা সুন্দর করেন নেয়ামত হিসেবে, সেটাকে যারা প্রতারণার জন্য ব্যবহার করে, ধোকার জন্য ব্যবহার করে, মানুষকে অনৈতিকভাবে অন্য কিছুর দিকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করে, তো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো ছবি ভিডিওর ব্যাপারে তারা এতটাই বাড়াবাড়ি করে যে যারা ছবি ভিডিওর সাথে কোনো সময় দিনই জরুরতেও ছবি ভিডিও করে থাকেন, এই সমস্ত ওলামায়ে কেরামকে তারা ওলামায়ে সু বলে গালি দেন, আবার সঙ্গে সঙ্গে কাফের ফতোয়া দিয়ে দেয়। এতটা জাহিল, এতটা অজ্ঞ, বরং এদেরকে বলতে গেলে বলতে হয় জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাব কাকে বলে? আকাশ কে নাদানাত ও বেদানাত কে বেদানাত দার জাহলে মুরাক্কাব আবাদাত দাহর বেমানাদের একটা ফার্সি শের দিয়ে আমি তার সংজ্ঞা বললাম। একজন ফার্সি শায়ের শেরের মাধ্যমে জাহেলে মুরাক্কাবের সংজ্ঞা বলছেন। জাহেলে মুরাক্কাব এটা মাসদার, জাহেলে মুরাক্কাব হলো এটা বিশেষণ, সিফত। তো জাহেলে মুরাক্কাব কাকে বলে? যে জানে না তারপরেও মনে করে সে জানে, তাকে বলে জাহেলে মুরাক্কাব। উসুলে তাকফির সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই। কথায় কথায় এ ছবি ভিডিও করলে কাফের হয়ে গেছে, এ করলে কাফের হয়ে গেছে। দিনই জরুরতেও ছবি ভিডিও করলে ওলামায়ে সু এবং কাফের ফতোয়া দিচ্ছে। উসুলে তাকফির, শারায়েতে তাকফির, মামানিআয়ে তাকফির সম্পর্কে কোনো ধারণা তাদের নেই। যাক, এটা তো ভিন্ন এক কোনো পর্বে আমরা ইনশাআল্লাহ উসুলে তাকফির সম্পর্কে, শারায়েতে তাকফির সম্পর্কে, মামানিআয়ে তাকফির সম্পর্কে এবং নাওয়াকিজুল ঈমান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা কোনো পর্বে করব। তো আজকে যে বিষয়টি আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাচ্ছি, যে ছবি ভিডিওর বিষয়ে তাদের এই বক্তব্যগুলো পুরোটাই আইওয়াশ মাত্র। অর্থাৎ তারা মানুষকে দেখাতে চায় যে আমরা অতি সুফি এবং খুব বেশি টাইপের বুজুর্গ, যাতে করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা যায়। যে মানুষ মনে করে ওরে বাপরে বাপ, কত বড় বুজুর্গ আসছে, একেবারে ছবি ভিডিওর থেকে এতটাই দূরে। ওই যে একজন ভণ্ডপীরের গল্প মাঝে মধ্যে আমাদেরকে আসাদে কেরাম শোনাইতেন, তো আমিও মাঝে মধ্যে এটা বলি যে একজন এরকম প্রতারক ভণ্ডপীর ছিল, সে একটা মেয়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। ওই যে আমাদের আশরাফ সাহেব যেভাবে আর কি ইমাম মাহাদির সৈনিক মুরিদ, মহিলা মুরিদদের পেটে দেন,
এর আগে ঘটনা আমরা বলছি না, অনেক ঘটনা আছে তার এরকম নারী কেলেঙ্কারির, অনেক অনেক, যা সামান্য কিঞ্চিতই হয়তো বা আমরা বলেছি, আরো আছে। তো যাই হোক, তো ওই ভণ্ড প্রতারক ভণ্ড পীর ওই মহিলা মুরিদকে বলছে জেনা করার সময়, যারা চেহারা ঢাঁপলে इसलिए के अजनबिया का চেহারা देखना হারাম है। বলছে তুমি চেহারাটা একটু ঢেকে নাও, কারণ বেগানা নারীদের চেহারা দেখা হারাম। তো এটা হলো তাদের আসলে আই ওয়াশ। তো এরপরেও তারা কিন্তু ছবি ভিডিও করে। হ্যাঁ, আমি একটা ছবি তার পাবলিশ করেছিলাম। তো সেই ছবিটা সে বলেছে, এই প্রতারক নিজের ছবিকে অস্বীকার করে বলেছে কোন দাদুর ছবি নাকি আমরা লাগিয়ে দিয়েছি, অথচ রাজারবাগ দরবার শরীফ থেকে যারা তাকে দেখেছে তার মুরিদরা, তো তারা পর্যন্ত সত্যায়ন করেছে যে এটা তাদের এই ধোঁকাবাজ পীর সাহেবের ছবি। এবং এর মুরিদেরা যারা এখনো তার দরবারে যাতায়াত করে, তারা বলছে যে আমাদের পীর সাহেবের ছবিটা শফিক আসেমি সাহেব প্রকাশ করে ফেললো, আসলে মুনাফিকরা সফল। মানে এরা আমাদেরকে নাম দিয়েছে মুনাফিক। যাই হোক, কে মুনাফিক, তো এটা আল্লাহ তাআলার আদালতে ইনশাআল্লাহ বিচার হবে। তো এখন আপনারা তার একটা ভিডিও দেখেন, যে একটা ওয়াজ অনুষ্ঠানে, দোয়ার অনুষ্ঠানে সে ভিডিও করতেছে, তার মুরিদেরাও সেখানে আছে। পুরো আস্ত একটা অনুষ্ঠানের ভিডিও, সেখানে আশরাফ সাহেব মওজুদ, ভিডিও হচ্ছে, সে ভিডিওটা একটু আপনারা লক্ষ্য করেন। গুনাহ করে আমার রহমত থেকে নিরাশ হয় না, ইচ্ছা করে আমরা কেউ গুনাহ করি নাই, শয়তানের প্রবঞ্চনায় গুনাহ হয়ে গেছে অনেকের। আপনার দয়া দিয়ে রমজান মুবারকের রহমতের প্রথম দশকের রহমত দিয়ে আমাদের জীবনের আমলনামা ধুয়ে মুছে গুনাহগুলো মাফ করে দিয়ে আপনি দয়া করে গুনাহের জায়গা নেকিতে পরিবর্তন করে দিন। আল্লাহ সকল হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় রওজা পাকে পৌঁছে দিন। নবীর আওলাদ আজওয়াজ মুতাহহিরা সাহাবায়ে কেরাম তাবিন তাবিঈন মুস্তাহিদিন, চার মাযহাব ইমাম অনুসারীগণ, চার তরিকা পীরের অনুসারীগণ, কাদরিয়া চিশতিয়া রাজপুরিয়া মুজাদ্দিদিয়া, সর্বস্তরের আলেম উলামা, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, পুরুষ মহিলা জিন ইনসান, যারা যেখানে কবরস্থ সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। বিশেষত যারা হাত তুলেছি আল্লাহ যে উদ্দেশ্যে এখানে, আল্লাহ আলহাদ মুস্তাফা জাহাঙ্গীর সাহেব দীর্ঘদিন আপনার হুকুমে তিনি 9 বছর অসুস্থ ছিলেন। আল্লাহ আমি এসেছি, আল্লাহ আমাকে তওবা করিয়েছি, এসেছি আবার দোয়া করে গেছি। আল্লাহ দুই ছেলে আমার অত্যন্ত মহব্বত করেন। আল্লাহ মেহেরবানি করে আমার বাবাদের সবাইকে আপনার সন্তুষ্টির পথে, নবীজির মহব্বতের পথে কবুল করে নিন। আল্লাহ মুস্তাফা জাহাঙ্গীর সাহেবকে জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আপনি মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত সকল জায়গা আপনার খাস রহমত দিয়ে আপনি তার নিগাহবানি করবেন। আমরাও তো যাব কবরে, আল্লাহ কবরের যেদিন ফেলে দিয়ে আসবে অন্ধকার কবর থেকে জান্নাত পর্যন্ত আপনার কুদরত না। আমাদের আজকের আয়োজনকারী এলাকাবাসী আমার বাবাদের কাউকে আপনি কবর জান্নাতে হিসেবে কবুল না করে কবরে নেবেন না। সারা দুনিয়ার মুসলমান নরনারী আল্লাহ আমাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, দাদাকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, যত কুলে, যত বংশ, যত গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, যারা যেখানে কবরস্থ সকলের কবর জান্নাত বানিয়ে দিন। যারা বেঁচে আছে তাদের নেক হায়াত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ নবী ইসলাম একটি বড় বাবার আছে, আমার অনিবল আসছে, অনেকে আছেন যারা যে নেক আশা করেছে, নেক আশা আপনি পুরা করে দিন আল্লাহ। তো ভিডিওটি দেখলেন, এরপরে আরেকটি ভিডিও। এই ভিডিওটি আপনারা দেখবেন যে সে যে সুন্নতি জামে মসজিদ, সুন্নতি খানকা, আর একটা সুন্নতি বাড়িছে, আমি বলবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। তো সে সবসময় সুন্নতি বলে, কিন্তু ওয়াইজা কি জালওয়াবান মে হারাব মিম্বর মে কুনন্ত চুবা খালওয়াত মে রওয়ান্দা কারে দিগর মে কুনন্ত। এই প্রখর আওয়াজে সুললিত কণ্ঠে যারা মেম্বর কাঁপান না, এদের ব্যক্তিগত জীবন একটু ভিন্নতর হয়। আপনারা এদের সুর দেখে
আওয়াজ দেখে, চিল্লে চিল্লি দেখে, চাপা দেখে কখনো ধোকাতে পারবেন না। আপনি যদি রেলওয়ে স্টেশন, বাসগুলোতে, রাস্তাঘাটে, হাট বাজারে এই যে যারা ওষুধ বিক্রেতা আছে, হকার, এই হকারদের, ওষুধ বিক্রেতাদের যদি আপনি লেকচার শুনেন, তো এদের কাছে স্পেশালিস্ট এমবিবিএস ডাক্তার যারা আছে তারা পর্যন্ত ফিল। আপনি মনে করবেন ডাক্তারের কাছে কিছু না। বাসের মধ্যে অষ্টধাতুর আংটি বিক্রি করে, মালা বিক্রি করে, সব উপকারেতে পাবেন। ওরে বাপরে বাপ, এমন করে বলবে যে আপনি মনে করবেন যে আসলে এটা ঠিক বলতেছে। ঔষধ বিক্রেতারা ওষুধ এত গুণাগুণ বলবে, দুনিয়ার সব রোগ ভালো হয়ে যাবে তার ওই এক ওষুধে, ঠিক যা খাবেন কিচ্ছু না। তো এই ধরনের প্রতারকদের ফাঁদে কখনো পড়া উচিত না। যে সুন্নতের এই চাপা সব জায়গায় মারে, তার ব্যক্তিগত জীবনটা একটু আমি আপনাদেরকে দেখাই। সে হোটেলে খাবার খাচ্ছে, হোটেলে কাচ্চি বিরিয়ানি খাইতে গেছে, সেখানে নাই টুপি এবং ট্রাউজার পরা, গেঞ্জি, রঙিন গেঞ্জি, হাফাতা গেঞ্জি পরা, টুপি টাপি কিচ্ছু নাই, পিঠে ব্যাগ ঝুলানো। এর ভিডিও আপনারা দেখবেন। সোজা যা চেয়ার টেবিলে বসে যাচ্ছে, টুপি টাপি সারা, এই যে ডানা কাটা পরিদের মতো ডানা কাটা গেঞ্জি পরে, তারপরে ট্রাউজার পরে, টুপি টাপি সারা। এটা কি সুন্নতি তরিকা? এই সুন্নত তরিকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন? এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন? একটু ভিডিওটা লক্ষ্য করুন। এরপরে তার একটা ছবি, এটা আবারও দেখেন, তার একটা ছবি, এটা আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে বলতেছে এটা আসলে নাকি এখন দাদুর ছবি, ইচ্ছাকৃতভাবে তোলা এবং টুপি ছাড়া। ছবিটা একটু ভালো করে তাকিয়ে দেখেন, এই বহুরূপীর ছবি। এটা আমাদের উদ্দেশ্য কাউকে উৎখাত করা না, কাউকে উচ্ছেদ করা না। তবে হ্যাঁ, তার এমনও তথ্য আছে, তার মুরিদদের বাড়াবাড়ি যদি সীমাহীন হয়ে যায়। দেখেন, আমরা যখন 100 কোটি টাকার চ্যালেঞ্জ শিবগঞ্জে আমরা যখন মোকাবেলা করেছিলাম, 100 কোটি টাকার চ্যালেঞ্জ যখন তার গ্রহণ করেছিলাম, বাহাসে পারবে না, টাকা দিতে হবে, এই ভয়ে একদম কোন রকম কোনো কথা ছাড়া আমি বেলাল চেয়ারম্যানের সামনে গিয়ে, এলাকার চেয়ারম্যানের সামনে গিয়ে যখন স্ট্যাম্প হস্তান্তর করেছি, তারা আমার বিরুদ্ধে আবল তাবল অপবাদমূলক বহু কথাবার্তা বলে মানববন্ধন করেছে। সে মানববন্ধন আবার ভিডিও করেছে। পীর সাহেবের নির্দেশ। তো ভিডিও করলে, ছবি করলে যদি হারাম হয়, তাহলে এই যে মানববন্ধন, কেন করলো মানববন্ধন? কেন করলা? আমরা তো তোমাদের পীর সাহেবের এত এই যে এত নারী কেলেঙ্কারি তো বহু আছে, তার এটা তো কিছু বলি নাই। কেন আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছিলা? ওই যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি, আমি যেন শিবগঞ্জে না যাই। তোমাদের এত হিম্মত, বাহাসের চ্যালেঞ্জ করো, কিন্তু আমরা যখন সামনে যাই তো খাটের নিচে লুকাও কেন? আমরা যেন উপস্থিত হতে না পারি, সেজন্য আমার অবাঞ্ছিত ঘোষণা করা, আমার বিরুদ্ধে এরকম ভিডিও করে সেটা একটা সাংবাদিক সম্মেলন করা। আবার পরবর্তীতে আবার সাংবাদিক সম্মেলন করেছে কয়েকদিন আগে, জয়পুরহাটের বাহাস থেকে পালিয়ে সেখানে গর্তে ঢুকে আবার সেখানে তার মুরিদদের মাধ্যমে ভিডিও সাংবাদিক সম্মেলন করেছে।
মোহাম্মদ আলহাজ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীকে নিয়ে স্বঘোষিত বাহাসের প্রবক্তা শফিক হাশেমের সংবাদ সম্মেলন করে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে আমরা মোহাম্মদ আলহাজ এমএম ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুরের ভক্ত ও মুরিদগণের পক্ষ থেকে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি। আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন থেকে কওমি দেওবন্দি দাবিদার বগুড়া জামিল মাদ্রাসা থেকে বিতাড়িত তথাকথিত মুফতি শফি কাজেবি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে লেখালেখি ও ভিডিও বার্তার মাধ্যমে বাহাসের নামে ধারাবাহিক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়েই যাচ্ছে। আমরা তার এই অপপ্রচারের জবাবে মার্জিত ও প্রমাণ এত এত ওতপ্রোতভাবে যারা ছবির সাথে জড়িত, ভিডিওর সাথে জড়িত, তো আসলে কি তাদের ছবি ভিডিওর বিষয় যেগুলো আছে এগুলো আইওয়াস। বাস্তবতা হচ্ছে অনেক 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 মানে খারাপ এবং জঘন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। এখন নতুন করে আজকে আরেকটা পোস্ট আমরা লক্ষ্য করেছি, তার মুরিদরা সকলেই পোস্ট করতেছে। দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। তার মুরিদেরা একটা পোস্ট দিচ্ছে, পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। 12 ঘন্টা আগের পোস্ট, এখন থেকে 12 ঘন্টা আগে। হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফে সুন্নতি কোরবানির ভাগ দেওয়া শুরু হয়েছে। যারা সুন্নতি কোরবানিতে ভাগ দিতে ইচ্ছুক তারা দরবার শরীফে যোগাযোগ করুন। প্রতি ভাগ 1000 টাকা। নাম্বার দেওয়া হয়েছে এখানে 01328310300। আমি নাম্বারটা আবার বলছি, 01328310300। এই নাম্বার দিয়ে, এটা দরবারের অফিসিয়াল নাম্বার। আপনারা যখন ফোন করবেন দেখবেন এখানে ইমাম আশরাফ আলী নাম উঠবে, মানে তার নিজস্ব হয়তো অনেকগুলো নাম্বার থাকতে পারে, এটাও তার একটা নাম্বার। তো ইমাম মানে ওই যে ইমাম খমেনির উত্তরসূরি আর কি, শিয়াদের উত্তরসূরি ইমাম খমেনি। যাই হোক, এই বিষয়ে এর আগে আমি বলেছি, পরে হয়তো আবার আকীদা ইমামতের উপরে যখন আলোচনা আসবে তখন আমরা বলবো। তো এখানে বলা হচ্ছে কি সুন্নতি কোরবানি। তার মসজিদ যেটা আছে এটা আসলে শরী মসজিদ কিনা, খানকা এটা শরী খানকা কিনা, তার দরবার এটা সুন্নতি দরবার না ধোকার দরবার, এগুলোর উপরে মুস্তাকিল পৃথক পৃথক আমাদের ইনশাল্লাহ পর্ব আসবে। তবে আজকে যে কথাটি দেখছি আমরা তাদের পোস্টে, সুন্নতি কোরবানি সম্পূর্ণ নাজায়েজ একটি সুরতকে সুন্নতি কোরবানি বলার পরে তার ইমানের কি হালত। আপনি চিন্তা করে দেখেন, এখানে সুন্নতি কোরবানি নাম দেওয়া হয়েছে, প্রতি ভাগ 1000 টাকা। 1000 টাকা ভাগ দিয়ে 7000 টাকায় 7 ভাগে কোরবানি হয়, এরকম একটা জন্তুর ঠ্যাংও কি কিনতে পারবে? তার একটা পাও কেনা সম্ভব হবে? অথচ তারা কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমাদের এক ভাই ফোন করেছিলেন, এটা ধরছে মামুনুর রশিদ নামে তার একজন খাদেম, যে সবসময় আমাকে গালিগালাজ করে, দীর্ঘদিন থেকে কয়েক বছর থেকে গালিগালাজ করতেছে, গালিগালাজের খতম করে ফেলতেছে এই মামুনুর রশিদ, আল্লাহ তাআলা হেদায়েত করেন। তো সে বলছে যে এখানে 100 জন 150 জন 200 জন পর্যন্ত এক একটা গরুতে অংশগ্রহণ করবে। 10-15টা গরু তাদের এখানে কোরবানি হয়। এবং সে বলছে ওই ভাইকে যিনি ফোন করেছিলেন, তো সেখানে তাকেও আহ্বান জানাইছে যে আপনি এখানে অংশগ্রহণ করেন এই নাম্বার থেকে। তো এখন এই 100 জন 150 জন 200 জন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে, আর এই ধরনের অংশগ্রহণ করলে কি সেটা কোরবানি হবে? হ্যাঁ, শরীকানা কোরবানি অবশ্য জায়েজ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাবিত আছে। শরীকানা কোরবানির মাসলা যখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আমরা আলোচনা চলতেই থাকবে, মুহসম্মোচনও চলবে, অন্য আলোচনাও ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আপনারা পাবেন। তো কোরবানি শরীক হয়ে কোরবানি করা জায়েজ আছে। শরীক কতজন হতে পারবে? সর্বোচ্চ 7 জন, সর্বোচ্চ 7 জন, সর্বোচ্চ 7 জন। কোনো একজন শরীকের অংশ যদি 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হয়, কোনো একজন শরীকের অংশ যদি 7 ভাগের 1 ভাগের থেকে কম হয়, তাহলে সেই কোরবানি জায়েজ হবে না। একজন শরীকের, 7 শরীকের বা শরীকদের কারো একজনের অংশ যদি সপ্তমাংশের চেয়ে 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হয়,
এই পরিমাণ টাকা দিয়ে যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে তার কোরবানি তো হবেই না, বরং এই কোরবানির যারা যারা শরীক আছে এদের কারো কোরবানি হবে, কারো কোরবানি হবে না। কিভাবে ধোকা দিচ্ছে মানুষকে, কিভাবে প্রতারণার ফাঁদে ফেলতেছে। আমি আপনাদেরকে এই বিষয়ে অনেক হাওলা আছে, 2টি কিতাবের হাওলা দিই, 2টি আরবি কিতাব। বাদায়ুস সানায় HM সাইদ কোম্পানির যে নুসখা আছে এর 5 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। ওয়ালা ইয়াজুজু বাইরুন ওয়াহিদুন ওয়ালা বাকারাতুন ওয়াহিদাতুন আন আকসারা মিন সাবআতিন ওয়া ইয়াজুজু যালিকা আন সাবআতিন আও আকাল্লা মিন যালিক ওয়া হাযা কওলু আম্মাতিল উলামা। বাদায়ুস সানায় HM সাইদ কোম্পানির যেটা আছে সেখানে 7ম খণ্ডের 70 নম্বর পৃষ্ঠায় আপনি এটা স্পষ্ট পাবেন। ওয়ালা ইয়াজুজু বাইরুন ওয়াহিদুন ওয়ালা বাকারাতুন ওয়াহিদাতুন আন আকসারা মিন সাবআতিন, যে একটা উট অথবা একটা গরু 7 জনের চেয়ে বেশি যদি সেখানে শরীক থাকে, এই কোরবানি জায়েজ হবে না, হবে না, হবে না। আরেকটি কিতাবের হাওলা দিই আমি, রদ্দুল মুহতার, ফতোয়া শামী যেটা বলে, এটা তো অনেকগুলো নাম আছে, রদ্দুল মুহতার, হাশিয়াতু ইবনে আবিদিন, তারপরে আপনার আল ফাতাওয়া শামিয়া, ফতোয়া শামিও বলে, রদ্দুল মুহতারও বলে, আপনার হাশিয়া ইবনে আবিদিনও বলে। তো আপনি যে নামেই বলেন, HM সাইদ কোম্পানির যে ফতোয়া শামী আছে, রদ্দুল মুহতার আছে, তার 6 নম্বর খণ্ড 315 নম্বর পৃষ্ঠা। এখানে আপনি পাবেন আও সুবই বাদানাতিন হিয়াল ইবিলু ওয়াল বাকারাত, হিয়াল ইবিলু ওয়াল বাকারু এখানে আছে, ওয়াল বাকারু সুমিয়াত বিহি লিদাখামাতিহা। এখানে বলতেছে যে বাদানা, বাদানা যে জন্তু, বাদানা জন্তু বলতে উট এবং গরু এই ধরনের বা মহিষ এই ধরনের জন্তুকে বলে। সুমিয়াত বিহি লিদাখামাতিহা, এগুলো মোটা তাজা হওয়ার কারণে এদেরকে বাদানা বলা হয়, বদন বড় হওয়ার কারণে। ওয়ালাউলি আহাদিহিম আকাল্লু মিন সুবুইন, ভালো করে বুঝবেন, ওয়ালাউলি আহাদিহিম আকাল্লু মিন সুবুইন লাম ইয়াজুজ আন আহাদিন, যদি কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হয়, তাহলে শরীক যারা থাকবে তাদের কারো কোরবানি হবে না। তাহলে কি হলো, ওয়ালাউলি আহাদিহিম আকাল্লু মিন সুবুইন, যদি 7ম অংশের চেয়ে 7 ভাগের 1 ভাগের চেয়ে কারো অংশ কম হয়, তাহলে এই গরু বা এই উটে যারা যারা শরীক হয়েছে কারো কোরবানি হবে না। এরা যে 100 জন মিলে, 150 জন মিলে, 200 জন মিলে কোরবানি করছে, এবং এখানে লিখতেছে একদম স্পষ্ট করে 1 ভাগ 1000 টাকা, তাহলে কোরবানির মতো এই ধরনের একটা শেয়ারে ইসলাম, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে উপহাস বানানো হচ্ছে, উপহাস বানানো হচ্ছে, হাস্যকর বানানো হচ্ছে। আবার এটার বড় আশ্চর্য বিষয়, এটার নাম দেওয়া হয়েছে সুন্নতি কোরবানি। আমাদের ওই ভাই যখন জিজ্ঞাসা করছেন, ভাই এটা কোন রকম কোরবানি, তো বলছে এটা ফরজ ওয়াজিব কোরবানি না, এটা সুন্নতি কোরবানি। আশ্চর্য কথা, এটা সুন্নতি কোরবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 100 জন থেকে, 150 জন থেকে, 200 জন থেকে 1000 টাকা করে নিয়ে, এরকম অংশ নিয়ে 100 জন, 200 জন, 150 জন থেকে একসাথে টাকা নিয়ে এই ধরনের 100 জন, 200 জনকে, 150 জনকে শরীক করে কোরবানি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারে শয়তা মি কুনিনা মাতওয়ালি গারওয়ালি ইনাস্তালানাত বারওয়ালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাপ করে, তরিকার বরখেলাপ করে, শরীয়তের বরখেলাপ করে, মানুষকে ভুল পথে পরিচালিত করে, নাজায়েজ পথে পরিচালিত করে, এইটার নাম দেওয়া হয়েছে সুন্নতি কোরবানি। ভণ্ডামির পথে, প্রতারণার পথে মানুষকে আহ্বান করে তার নাম দেওয়া হয়েছে ওলি আল্লাহ, তার নাম দেওয়া হয়েছে হক দরবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের প্রতারকদের থেকে সরলমলা মুসলমানদেরকে হেফাজত করেন। এই যে সুন্নতি কোরবানির নাম দিয়ে 1000 টাকা করে দেওয়া হচ্ছে, এটা কারো কোরবানি হবে না। আল্লাহ তাআলা এই ধরনের প্রতারণার থেকে এবং কোরবানির মতো একটা ইবাদতকে হাস্যকর বানানোর থেকে সকলকে হেফাজত করেন। হকের পথে চলতে, হকের সাথে থাকতে, মওত পর্যন্ত হকের উপর অটল থাকতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সহিহ আকীদা আমল সম্পর্কে অবগত হতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।